সন্তানের কিছু হলে সবথেকে কষ্ট হয় মায়ের, আর মায়েরও কিছু হলে সবথেকে কষ্ট হয় সন্তানের। আজকে সকাল থেকে একটু শরীরটা খারাপ লাগছিল, আর আমার শরীর খারাপ হলেই সোনা মায়ের জন্যই বিশেষ করে চিন্তা হয়। তো হাই এভরিওয়ান, আজ হচ্ছে মঙ্গলবার। এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 8টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে রাত্রের থেকেই শরীরটা একটু খারাপ লাগছিল, আজকে সকালেও কিন্তু শরীরটা খারাপ লাগছে। তবে এই যে আমার সোনা পাখিটা রয়েছে, এই সোনা পাখিটার মুখটা দেখে তো আমাকে উঠতে হবেই, কারণ আমি যদি শুয়ে থাকি আমার সোনা পাখিটাকে যত্ন নেবে বলুন। আর আমার সোনা পাখিটা কারো কাছে খেতে খোঁজে না যে ওকে আমি কারো কাছে রেখে দিয়ে নিশ্চিন্ত থাকবো। তো যাই হোক, ওইদিকে তো ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, আর এইদিকে আমি চাল নিতে এসেছিলাম। ওইদিকে পরিমাণ মতো চাল নিয়ে কলপাড়িতে চলে এসেছি চালটাকে ভালো করে পরিষ্কার করার জন্য। আর ওইদিকে সোনামাটা আমার দিনকে দিন এতটাই মা প্রিয় হচ্ছে, আমি যেখানকে যাব ঠিক আমার পেছু পেছু চলে যাবে। ওই যে আমি চাল নিতে গিয়েছিলাম, ঠিক আমার পেছু পেছু চলে গিয়েছিল। তো যাই হোক, এদিকে আমি 2 থেকে 3বার মতো চালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি হাঁড়িতে চালগুলো দিয়ে দেবো। আজকে খুব অল্প পরিমাণে চাল নিয়েছি। আজকে দাদাভাইও বাড়িতে খাবে না, শুধুমাত্র আমি, দিদিভাই, মা আর বাবা 4 জন মাত্র খেতে। এদিকে ভাতের জালটাও একটুখানি বেরিয়ে গিয়েছিল, ভাতের জালটাও একটুখানি দিয়ে দিলাম। যাই হোক, ওইদিকে ভাতটা হচ্ছে, আর দিদিভাই ওইদিকে আজকে সবজিপাতি সব কিছু বনিয়ে রেখে দিয়েছি। তাহলে তো এই মুহূর্তে আর সেরকম কোনো কাজকর্ম নেই, তো সে কারণে ভাবলাম পেস্টটা করে দিই। আজকে সবজির মধ্যে হচ্ছে লাউ ছেচকি, বিরিকলাইয়ের ডাল আর পেঁয়াজ দিয়ে আলু পোস্ত। এই সিম্পল মেনু দিয়ে আমাদের বাড়ির লোকগুলো খেতে ভীষণই পছন্দ করে। তবে যখন ঠাকুমারে থাকে তখন কিন্তু একটু ঝাল দেওয়াটি করতে হয়, কারণ ঠাকুমা ঝাল দেওয়া দিয়ে তবুও 2 মুঠো ভাত খায়। তাছাড়া কিন্তু ঠাকুমা ভাত মোটেও খেতে ইচ্ছা করে না। তো সেই কারণে ঠাকুমা থাকলে একটু বেশি পরিমাণে ঝাল দেওয়াটা আমাদের বাড়িতে হয়ে থাকে। তাছাড়া ঠাকুমা না থাকলে কিন্তু আমাদের বাড়িতে সবজি দিয়ে তরকারি বা পোস্ত, এই তরকারিগুলো একটু বেশি করে হয়ে থাকে। তো যাই হোক, এইদিকে আমার পোস্তটা ভালো মতো পেস্ট করা হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটায় 8:45 মতো বাজবে। এই মুহূর্তে এইদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে। এইদিকে ভাতটা নামিয়ে দিই, তারপরে ওইদিকে লাউটা সেদ্ধ করাই রয়েছে। লাউটা তারপরে ছিচকেটা চাপিয়ে দেবো। এই লাউ ছিচকেটা আমাদের বাড়ির কিন্তু সকলেই ভীষণ পছন্দ করেন। সকলে বলা ভুল হবে, দাদা আর দিদি কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না। তবে আমি আর শ্বশুরমশাই কিন্তু এই লাউ ছিচকেটা ভীষণই পছন্দ করি। আজকে ভাতটা চাপানোর পর সেরকম বিশেষ কোনো কাজ থাকেনি, তবু এই কড়াইতে 5টা বুলিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। কড়াইতে 5টা বুলিয়ে রাখলে যদি শুকিয়ে যায় তাহলে কড়াইতে বেশ চাপাতে সুবিধা হয়। তো যাই হোক, এইদিকে তো লাউ ছিচকেটা চাপাচ্ছি, সেই কারণে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে এই মুহূর্তে রসুন থেতোটা দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর এই মুহূর্তে আমি লাউ সেদ্ধটা দিয়ে দিচ্ছি। লাউটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। লাউ সেদ্ধটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পরে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই লাউ ছিচকেটা রেডি। এই লাউ ছিচকেটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগে। ওইদিকে ডালটাও সেদ্ধ করা ছিল, অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে সেদ্ধ ডালটা ছিল, ওই সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। এরপরে ডালটি ভালো মতো ফুটে গেলেই কিন্তু আমরা ডালটা নামিয়ে দেবো। হাতের কাছে হিং ছিল না, তাছাড়া তেলের মধ্যে যদি হিং দেওয়া হতো তাহলে কিন্তু খেতে আরোই ভালো লাগতো। ঠিক ডালটি করে পরেই আমি সোনামাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। আমি যতক্ষণকে সোনামাকে ঘুম পাড়িয়েছিলাম ততক্ষণকে দিদিভাই বাদ বাকি যা ছিল সব কিছুই কমপ্লিট করে নিয়েছিল। এই মুহূর্তে আমি স্নানটা সেরে চলে এসেছি। আর আজকে যেহেতু ওইদিকে সোনামা ঘুমাচ্ছে, ভাবলাম যে ঠাকুরকে একটু ধূপটা দিয়ে থাকি। আর কাপড়টাও যেহেতু একটু পরিষ্কারই ছিল, তো সেই কারণে ভাবলাম যে ঠাকুরকে ধূপটা দিয়ে দিই। আমাদের যে সন্ন্যাসী ঠাকুরটা রয়েছে ওই ঠাকুরকে কিন্তু আমি প্রণাম করে চলে এসেছি। সত্যি কথা বলতে ওই ঠাকুরের সামনে আমার ভিডিও করতে কিন্তু মোটেও ইচ্ছা করে না, তো সেই কারণে আমি ভীষণই কম আমি ওই ঠাকুরটার সামনে ভিডিও করে থাকি। এখন ঘড়ির কাঁটায় বিকালে 4:30 মতো বাজবে। এই মুহূর্তে আমি মায়ের বাড়িতে এসেছিলাম ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। মা আজকে এদিকে মহা আনন্দ, এখন কিন্তু আমাকে ছাড়াও খুব একটা থাকতে খুঁজে না। আমি গেলেই কিন্তু আমার পেছু পেছু যাওয়ার জন্য কান্না করে। তবে এই যে আজকে আমাদের বাড়ির সামনে একটা টোটো ছিল, এই টোটোটাই চেপেও খুব আনন্দ পেয়েছে। মোটর সাইকেল বলুন, সাইকেল বলুন, যে কোনো গাড়ি বলুন না কেন, সব থেকে সোনামা এই টোটোতে চাপতে একটু বেশিই পছন্দ করে। তো সেই কারণে সেই থেকেই টোটোতে চেপেই খেলা করছে। এখন কিন্তু আমি সোনামাকে বাড়ি নিয়ে যাব না, আমি যেয়ে পরে রুটি করব, তারপরে আবারও আসবো সোনামাকে নিতে। কারণ যদি নিয়ে যাই তাহলে ওই রুটি করার সময় আবারও জ্বালাতন করবে। আর আজকে বেশ খেলছে, আমারও বেশ আনন্দ লাগছে এটা দেখে। তো সেই কারণে ভাবলাম যে থাক, একটু আনন্দ করে খেলছে, খেলুক, ওরও মনটা ভালো লাগবে। আমার তো শরীরের মধ্যে একটু গ্যাসের প্রবলেম হয়েছে, তো সেই কারণে শরীরটা তো একটু খারাপ লাগছে। তবে সোনা মায়েরও না কালকের থেকে মনে হচ্ছে একটু শরীরটা খারাপ লাগছে, কারণ মাঝে মধ্যে একবার দুবার বমি করে দিচ্ছে, সেই রকমভাবে কোনো খাবারও খাচ্ছে না। তো সেই কারণে একটু বিশেষ করে টেনশনেই রয়েছি।
এখন ঘড়ির কাঁটায় ওই সন্ধ্যে 7টার মতো বাজে। এই মুহূর্তে সোনা পাপা আর সোনা মা দুজনে মিলে খেলা করছে। সোনা মা কিন্তু সেই দুপুর থেকে কোনো কিছু খাবার খায়নি। আমার তো ভীষণই টেনশন লাগছে, তবে কিছু করার নেই, ওকে তো আর মারধর করে খাওয়াতে পারবো না। আজকে তো খুব একটা গরমে নেই যে ভাববো যে গরমের জন্য খাচ্ছে না, আজকে বেশ ঠান্ডা ওয়েদারই রয়েছে। আর বাচ্চারা না খেলে মায়েদের মন যে কত রকম হয় সে একমাত্র একটা বাচ্চার মাই জানে। আর বিশেষ করে আমার সোনামাটা সেরকম কোনো কিছুই খায় না, খাওয়ার মধ্যে শুধুমাত্র ওই বাড়ির ওই স্যারেলাক্সটাই খায়। তবে এই কিছুদিন হলো সেটাও খেতে চাইছে না, শুধু খেলেই বমি বমি ভাব করছে, মাঝে মধ্যে তো বমিও করে ফেলছে। যে সেই দুপুর থেকে খায়নি, ওর মধ্যে কিন্তু কোনো রকম অলসতা বা কোনো রকম ক্লান্তি বোধ নেই। ও কিন্তু বেশ নিজের মনে খেলে যাচ্ছে ওর ভাইয়ের সাথে। চলুন আজকে দু ভাই বোনের খুনসুটি দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।